তিনি এমন এক নেত্রী ছিলেন, শত নির্যাতন অত্যাচারের মাঝেও তাকে কেউ এক চুল লড়াতে পারেনি। উনি এরশাদ আন্দোলনে উনি লড়াই করেছিলেন, -2 ফর্মুলার বিরুদ্ধে উনি লড়াই করেছিলেন, ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে উনি লড়াই করে গণ অভ্যুত্থান উনি মুক্তি পেয়েছিলেন। যেহেতু উনি গণতন্ত্রের মাতা, আমাদেরও মাতা, আমরাও শান্তি পেতাম যে আমাদের গণতন্ত্রের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তার সন্তানকে দেখে যেতে পেরেছেন যে বাংলাদেশের নেতৃত্বে তারেক রহমান সাহেব আছেন। আমার দৃষ্টিতে নয়, আমি এই দলের একজন কর্মী, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দল কেন্দ্রীয় কমিটির বর্তমান যুগ্ম আহ্বায়ক। শুধু আমার দৃষ্টিতেই বেগম খালেদা জিয়া একজন ভালো মানুষ ছিলেন না, সারা বাংলাদেশের এবং এশিয়া মহাদেশের যারা রাজনীতিতে বিশ্বাস করে, যারা রাজনীতির মাঠে আছে, তারা মনে করে বাংলাদেশের যে একজন নেত্রী ছিল, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তার দৃষ্টি, তার দর্শন, তার চিন্তা চেতনা শুধু বাংলাদেশ নয়, এই দক্ষিণ এশিয়াকে নিয়েই তার পরিকল্পনা ছিল। সে মনের দিক থেকে নিরহংকারী একজন ভালো মানুষ ছিলেন, একজন সাংগঠনিক মানুষ ছিলেন, একজন তৃণমূলের মানুষের ভালোবাসা প্রতি তার ইয়া ছিল। সুতরাং আমি মনে করি বেগম খালেদা জিয়ার যে অপূর্ণতা, আমরা নেতাকর্মী, এই দেশের জনগণ, সাধারণ মানুষ মর্মে মর্মে উপলব্ধি করা শুরু করেছে এবং উপলব্ধি করেছে। তিনি যখন অসুস্থ ছিলেন তখন এই বাংলাদেশের মানুষ দলমত নির্বিশেষে আল্লাহর কাছে প্রার্থনা করেছেন, আল্লাহ বেগম খালেদা জিয়াকে আর কিছুদিন সুস্থ অবস্থায় বাঁচিয়ে রাখেন। বিশেষ করে বিএনপি যখন নেক্সট ক্ষমতায় আসবে, অর্থাৎ বর্তমান যে তারেক রহমান যে প্রধানমন্ত্রী, এই ক্ষমতাসীন অবস্থায় যেন বেগম খালেদা জিয়া তারেক রহমান সাহেবকে কিছু বুদ্ধি পরামর্শ দিতে পারেন, যেই বুদ্ধি পরামর্শ দেশের জন্য, দলের জন্য, বিশ্বের জন্য কাজে লাগবে। কিন্তু আল্লাহর ডাকে উনি যথাসময়ে উনি চলে গিয়েছেন। আমরা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করি। পাশাপাশি তার যিনি উত্তরসূরি রয়েছেন, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, সে যেন তার গুণে গুণান্বিত হয়ে এই দেশকে সুন্দরভাবে পরিচালনা করে, মানুষের চাহিদা যেন পূরণ করতে পারে, বিশ্বের সাথে তাল মিলিয়ে যেন এই রাষ্ট্রকে পরিচালনা করতে পারে, এটাই আমাদের পরিকল্পনা, চাওয়া পাওয়া। ধন্যবাদ। যেখানে মা প্রধানমন্ত্রী ছিলেন, তার বড় সন্তানও প্রধানমন্ত্রী হয়েছেন, এটা তো একটা শান্তিজনক বিষয়। এটা তো আমাদের দেশের যে পিতা মাতা এবং সন্তানের সাথে যে সম্পর্ক, এটা তো একটা বেহেশতি সম্পর্ক। এই সম্পর্কে যদি উনি মা বেঁচে থাকতেন, দেখে যেতে পারতেন, এটা আমাদের জন্য খুব ভালো লাগতো। যেহেতু উনি গণতন্ত্রের মাতা, আমাদেরও মাতা, আমরাও শান্তি পেতাম যে আমাদের গণতন্ত্রের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তার সন্তানকে দেখে যেতে পেরেছেন যে বাংলাদেশের নেতৃত্বে তারেক রহমান সাহেব আছেন। যেহেতু দেশে তারেক রহমান সাহেবের নেতৃত্বে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্র বিদ্যমান, সেই হয়তো আজকে আমরা এখানে নিরিবিলিভাবে আজকে আমাদের দেশ মাতা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার 82তম জন্মদিন আমরা পালন করতে পারব। জন্মবার্ষিকী উপলক্ষে আমরা জাতীয়তাবাদী মহিলা দলের পক্ষ থেকে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি প্রথমেই। এবং আপনারা জানেন, গণতন্ত্র এবং আপোষহীন নেত্রী হিসাবে বাংলাদেশে তার লৌহ মানবী হিসাবে তার একটা পরিচিতি ছিল। তিনি কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করেনি, তিনি কখনো গণতন্ত্রের ব্যাপারে কারোর সাথে আপোষ করেনি। তিনি এমন এক নেত্রী ছিলেন, শত নির্যাতন অত্যাচারের মাঝেও তাকে কেউ এক চুল লড়াতে পারেনি। আমাদের এমন একজন নেত্রী, যার জন্মদিন বাংলাদেশের আকাশে হয়তো সেই দিন একটা নতুন সূর্যের উদিত হয়েছিল আমাদের দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মে। তো সেই বাংলাদেশের মানুষের সুখে দুঃখে, আন্দোলন সংগ্রামে, বিপ্লবে, প্রতিটা মুহূর্তেই, স্বাধীনতা সংগ্রামে প্রতিটা মুহূর্তেই তার যে অবদান, তার যে দেশপ্রেম, তার যে জনগণের প্রতি মমতাবোধ এবং তার যে অত্যাচার নির্যাতন, এটাই কিন্তু বাংলাদেশের মানুষের হৃদয়ে যতদিন বেঁচে থাকবে মানুষ, বাংলা জাতীয়তাবাদী দলের এক ফোঁটা, এক তিল যার ভিতরে থাকবে, সে কোনোদিন তার অবদানকে ভুলতে পারবে না। উনি অসুস্থ থাকা অবস্থায় ওনার অবস্থা এতটা খারাপ ছিল যে তখন দেশের বাইরে নিয়ে যাওয়ার কথা হয়েছে। প্রথমত তো দেশের ভেতরেই চিকিৎসা ওনার দেওয়ার জন্য সুযোগ দেওয়া হয়নি, অনেক কষ্ট করে আইনি প্রক্রিয়া, সেটাও তাদের পরিচালিত ছিল। তো
ম্যাডামের যদি সঠিক সময়ে সঠিক চিকিৎসাটা হতো তাহলে হয়তো আজকে আমরা ম্যাডামের আগে আমরা মরহুমা শব্দটা পেতাম না আর কি। উনি হয়তো আমাদের পাশে থাকতেন আর আমরা ওনার জন্মদিন পালন করতাম। তো সেই জায়গা থেকে যদি বলি, ওনার উপর যথেষ্ট অত্যাচার নির্যাতন করা হয়েছে। ওনার যে বয়স এবং ওনার যে রাষ্ট্রীয় মর্যাদা, তিনবারের প্রধানমন্ত্রী এবং প্রধান বিরোধী দলীয় নেতা হিসেবে তিনি ছিলেন। তো সেই জায়গায় উনি কিন্তু রাষ্ট্রীয় সকল সুবিধা একজন বিরোধী দলীয় নেতা হিসেবে পাওয়ার কথা, ওনাকে কিন্তু সেটিও দেওয়া হয়নি। কারণ সেই সময় বিচার বিভাগ, আইন এবং নির্বাহী সবকিছুই তো ফ্যাসিস্টের কুক্ষিগত ছিল। তো যে সুযোগ দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রাপ্যতা ছিল, পাওয়ার কথা ছিল, সেটি তাকে দেওয়া হয়নি। যদি দেওয়া হতো তাহলে আজকে হয়তো এরকমভাবে আমরা দেখতে পারতাম না। তো এটার জন্য আমরা আসলেই কখনোই আমরা সেই সরকারকে ক্ষমা করব না এবং আমরা চাই ফ্যাসিস্ট সরকারের সময়ে শেখ হাসিনা সহ যারা এই নির্যাতন অর্থাৎ নিপীড়নের সাথে যুক্ত ছিলেন, যারা আমাদের নেতাকর্মীদেরকে অকারণে মামলা দিয়েছেন, গুম করেছেন, 24-এর আন্দোলনে সাধারণ নিরীহ ছাত্রদেরকে হত্যা করেছেন, আমরা তাদের বিচার চাই। আমি কবেকার কথা বলবো, লাস্ট দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এখানে পল্টনে আমরা যেদিন তালা ভেঙেছিলাম, সেই ডেটটা আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না। তালা ভাঙার পরে কিন্তু আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে ওদিন হাসপাতাল থেকে ওনাকে বাসায় নিয়ে যাওয়া হয়েছিল এবং বাসায় গিয়ে দেখা করে আসছি। এর আগে তো যত প্রোগ্রাম হতো ওনার কাছেই বসে থাকতাম, ওনার পাশেই থাকতাম। তো অনেকবার ওটা আসলে বলে বোঝানো যাবে না। তো দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অনেকগুলো কথার মধ্যে যেটা আমি যখন ছাত্র রাজনীতি করতাম তখন ওনার যেই আমাদের প্রতি নির্দেশনা ছিল যে উনি কোয়ান্টিটি না কোয়ালিটি চান, এবং উনি অনেক সময় যে কথাগুলো বলতেন যে আওয়ামী লীগকে পচার সুযোগ দেওয়া হচ্ছে, আপনারা দেখেন সেই কথাগুলো মনে হয় উনি 13-14-তে বলেছিলেন। সেটার আমরা ফলাফল দেখতে পেয়েছি 24-এ, যে এতটা পচেছে বাংলাদেশ থেকে পালাতে হয়েছে, থাকতে পারেনি। ওনার অসংখ্য স্মৃতি আমাদের হৃদয়ে আছে এবং ওনার যে দেশের প্রতি ভালোবাসা সবচেয়ে বেশি, জনগণের প্রতি ভালোবাসা। দেখেন, উনি যদি চাইতেন ক্ষমতায় থাকার, উনি সেটি করতে পারতেন। 2008 সালে কিন্তু ওনাকে অনেকভাবে প্রস্তাব দেওয়া হয়েছিল সমঝোতা করার। ওনাকে আপোষহীন বলা হয় কারণ উনি দেশের কথা বিবেচনা করে তখন কিন্তু কারোর সাথে আপোষ তিনি করেননি। তো ওনার অন্যায়ের বিরুদ্ধে উনি সোচ্চার ছিলেন, অন্যায়ের বিরুদ্ধে ওনার অবস্থা সবসময় অটল ছিল, অন্যায়ের সাথে উনি কখনো আপোষ করেননি। তো ওনার এই আপোষহীন আচরণটাকে আমি খুব ভালোবাসি এবং ন্যায়ের প্রতি ওনার অবিচল আস্থা এবং অটল থাকার যেই নেতৃত্ব গুণাবলী, সেটিকে হৃদয়ে ধারণ করে সামনের পথ চলতে চাই। আজকে সত্যি আমাদের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করছি। তার আজকে যে 82তম জন্মদিন, এই জন্মদিনে উনি আমাদের মাঝে নেই, কিন্তু ওনার যে রাজনৈতিক ইতিহাস আমরা যদি পর্যালোচনা করি, আমরা মনে করি ওনার রাজনীতির ইতিহাস বর্ণাঢ্য। ওনার যতদিন এই বাংলাদেশ থাকবে, ওনার ইতিহাস, ওনার রাজনীতি, ওনার দর্শন, ওনার চিন্তাভাবনা, ওনার দেশতত্ত্ববোধ, ওনার দেশপ্রেম, ওনার জাতীয়তাবোধ, এগুলি ততদিন থাকবে। আমরা যদি একটু পিছনের দিকে তাকাই, আপনারা দেখবেন উনি তিনবারের প্রধানমন্ত্রী। উনি বাংলাদেশের মুসলিম রাষ্ট্রের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন। উনি গৃহবধূ থেকে প্রধানমন্ত্রীর আসনে অধিষ্ঠিত হয়েছিলেন। উনি এরশাদ বিরোধী আন্দোলনে উনি লড়াই করেছিলেন, -2 ফর্মুলার বিরুদ্ধে উনি লড়াই করেছিলেন, ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে উনি লড়াই করে গণ অভ্যুত্থান উনি মুক্তি পেয়েছিলেন। ওনার ইতিহাস কারা নির্যাতনের ইতিহাস, ওনার ইতিহাস ত্যাগের ইতিহাস, ওনার ইতিহাস দেশপ্রেমের ইতিহাস। উনি বলেছিলেন যে বাংলাদেশ ছেড়ে আমি কোথাও যাব না। উনি বলেছিলেন এদেশ আমার ঠিকানা, এই জাতির প্রতি আমার কমিটমেন্ট, একটা দায়বদ্ধতা আছে। তাই আমি মনে করি
বাংলাদেশ যতদিন থাকবে ওনার রাজনীতি, ওনার দেশাত্মবোধ, ওনার দেশপ্রেম থাকবে। জাতি শ্রদ্ধার সাথে আজকে এই 82তম জন্মদিন পালন করছে। উনি নাই, কিন্তু আমাদের মাঝে উনি একটা আদর্শ রেখে গেছেন। সেই আদর্শকে উনি ক্যারি করছেন আমাদের বাবার মতন, মায়ের মতন, যে মায়ের মতন দৃষ্টিভঙ্গি নিয়ে ক্যারি করছেন আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। ওনার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি ইতিহাসের রাখাল রাজা হিসেবে পরিচিত, তদ্রূপ জনাব তারেক রহমান আজকে পথে প্রান্তরে উনি যাচ্ছেন, জনগণের পাশ বুঝছেন। উনি শিশুদের মাঝে উনি মুক্তভাবে কথা বলছেন, উনি জনগণের পাশে যাচ্ছেন, যেখানেই সমস্যা সেখানেই উনি সলভ করার চেষ্টা করছেন। আপনারা জানেন হাসিনা সরকার বাংলাদেশকে একটা ডিজাস্টার, একটা বিপর্যয়ের দিকে নিয়েছেন। অর্থনৈতিকভাবে বিপর্যয়, বিদ্যুৎ সেক্টর বিপর্যয়, একটা ঋণগ্রস্ত দেশ, আজকে সমস্যার, আজকে পররাষ্ট্রনীতি একটা দেশ নির্ভর উনি পররাষ্ট্রনীতি হাসিনা রেখে গেছিলেন। কিন্তু জনাব তারেক রহমান উনি ওনার পররাষ্ট্রনীতি সবার আগে বাংলাদেশ। এই যে আজকে এই যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের দেখানো পথ, খালেদা জিয়ার দেখানো পথ, এই পথে হাঁটছেন। আজকে ফ্যামিলি কার্ড, আজকে কৃষক কার্ড, আজকে লেখাপড়ার ভিতরে যে সংস্কার, আজকে অর্থনীতির যে বিপর্যয়টাকে তুলে আনা, এবং আজকে শিক্ষার যে সংস্কার, শিক্ষা ব্যবস্থা একটা বিপর্যয় হয়েছিল, এই বিপর্যয় থেকে উদ্ধারের জন্য প্রচেষ্টা চলছেন। উনি বসে নাই, আজকে কর্মসংস্থানের জন্য উনি পিছিয়ে, কর্মসংস্থানের জন্য উনি চিন্তা ভাবনা করছেন। উনি কোরিয়ার সাথে কথা বলছেন, উনি মালয়েশিয়ার সাথে কথা বলছেন, উনি চীনের সাথে কথা বলছেন, কারণ উনি বুঝতে পারছেন এই কর্মসংস্থান ছাড়া একটা জাতি, একটা স্থিতিশীল রাষ্ট্র কায়েম সম্ভব না। অর্থাৎ সকাল থেকে রাত পর্যন্ত উনি শুধু দেশের প্রয়োজনে উনি ওনার টাইমগুলি ব্যয় করছেন। যে পথ জিয়া রহমান দেখিয়েছিলেন সেই পথে উনি হাঁটছেন।